এই মানব পাখিটা হঠাৎ একদিন আর উড়তে পারছিল না, বারবার পড়ে গিয়ে তার সারা শরীরে জখম হয়ে যাচ্ছিল আর সে কোনোভাবেই নিজের ভারসাম্য ধরে রাখতে পারছিল না। এটা দেখে একটা ছেলে নদীর ধারে গিয়ে কয়েকটা মাছ ধরে আনে আর একটা বড় মাছ পাখিটার সামনে রেখে দেয়। আসলে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। টানা 7 দিন ধরে না খেয়ে থাকা মানব পাখিটা কোনো ভনিতা না করে মাটিতে বসে একটানা খেতে শুরু করে। ছেলেটা দেখতে পায় তার শরীরে দাগ আর পাখার পালক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবছে হয়তো উঠতে শেখার আগে মানব পাখিটা মরে যাবে। তখন মানব পাখিটা আতঙ্কিত হয়ে জানায় যদি সে উঠতে না পারে তাহলে মানুষ তাকে ধরে নিয়ে পরীক্ষার জন্য ব্যবহার করবে। তখন ছেলেটা একটা বুদ্ধি বের করে। তারা চলে যায় এক নির্জন হ্রদের ধারে। সেখানে পানির উপরে হেলে থাকা একটা শুকনো গাছ রয়েছে। ছেলেটা হ্রদে নেমে পড়ে এবং হ্রদের উপর যেসব ডালপালা পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করতে থাকে। সে নিশ্চিত করতে চায় যদি মানব পাখিটা উড়ে যায় তাহলে যেন কোনো ক্ষতি না হয়। 1.5 বছর পরিশ্রমে সেই হ্রদ পুরোপুরি বদলে যায়। শুকনো গাছটা এখন ওড়ার প্রশিক্ষণের জন্য একদম পারফেক্ট প্ল্যাটফর্ম। মানব পাখিটা ছেলেটার আন্তরিকতা বুঝে আবার নতুন করে উড়তে শেখার চেষ্টা শুরু করে। একবার দৌড়, তারপর লাফ, কিন্তু আবার হ্রদে পড়ে যায়। এমন অনেকবার হয়। ভাগ্য ভালো চারপাশে প্রস্তুতি থাকায় তার আর কোনো বড় ক্ষতি হয় না। তবে ছেলেটা আর মানব পাখিটা বুঝতেই পারে না অন্য কিছু মিউটেন্ট মানুষও তাদের দেখছে। ছেলেটা বারবার মানব পাখিটিকে সাহস দেয়, বলেই চলে হাল ছেড়ো না। আর এতেই একসময় মানব পাখিটা একটা বিশাল গাছে উঠে যায়। তারপর মাটি থেকে নেমে আসার সময় তার ডানা জোরে ঝপটাতে থাকে এবং শেষমেশ সে উড়তে শিখে যায়।